আপনি পরিমল ভাই, আপনি এখানে কি করতেছেন? এই যে মুরগির ডিম পাড়া খাঁচা বানাচ্ছি। ডিম পাড়া খাঁচা বানাচ্ছেন? জি, কত জি। পিস মুরগির খাঁচা তৈরি করতেছেন ভাই? এখানে আনুমানিক হচ্ছে 4টা খাঁচা বানাচ্ছি। তার মধ্যে প্রত্যেকটা খপে 3টা করে, তাহলে একটা খাঁচায় হচ্ছে 18টা মুরগি। সেই অনুপাতে 4টাতে দেওয়া হয়। না, আমি বলতেছি যে যে খামারে আপনি মুরগি মানে যে খামারে আপনি এই অর্ডার নিয়ে এই কাজটা করতেছেন, সেটা কতগুলা পিস মুরগির কাজ করতেছেন আপনি? কত হবে? আনুমানিক 2000। ও, আনুমানিক 2000। হ্যাঁ। 2000-এর খাঁচা তৈরি করতেছেন নাকি? 2000 মুরগির ও, খাঁচা তৈরি হচ্ছে। তা আমি খোঁজ খবর নিলাম আপনারা নাকি 3 মাস থেকে এখানে খাঁচা তৈরি করতেছেন। খাঁচা তো মনে হয় এই দিক দিয়ে বসবে, এই যে ওই দিকে দেখা যাচ্ছে যে কালার বার্ড নামক মুরগি না? এই যে কাজ চলতেছে, এই যে এগুলো খুঁড়া হবে, এই যে এইগুলো মনে করেন যে বিভিন্ন রকম যে পার্টগুলা, সেই পার্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচা অলরেডি কিন্তু হয়ে গেছে। এই খাঁচাগুলাই যেখানে 1টা 2টা এখানে 3টে আছে, ওই যে বাইরে আরও সাজানো আছে এই যে এগুলো খাঁচা, এগুলাই কিন্তু ভিতরে সেটিং করার পর দেখা যাচ্ছে যে এই কালার বার্ড বাচ্চাগুলো যখন ডিম পাড়ার উপযুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই খোপগুলোতে এই বাচ্চাগুলো তুলে দেওয়া হবে। তখন দেখা যাচ্ছে যে ডিম পারবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা শুধু এইখানে না, এটা কিন্তু একতলা ওই দিকে আছে, উপরে 2তলা, ওই দিকে আরও একটা খামার আছে, ওই দিকে আরও একটা খামার আছে। এইখানে 5-7টা এই এরিয়ার মধ্যে খামার আছে। তো সকল কাজ কিন্তু এইখান থেকেই সরবরাহ করা হচ্ছে। আচ্ছা, এইখানে খামারের যে কার্যক্রম সম্পর্কে একটু বলেন তো। এখানে 2000 মুরগির খাঁচা তৈরি করার পরে, যেহেতু আমরা খাঁচা তৈরি করতেছি, তো এখানে 18 থেকে 20 জন লোক আছে। এখন দেখা যাচ্ছে যে এখানকার কাজ আগামীকালকে শেষ হয়ে যাবে। গতকালকে করলাম, আজকে করলাম এবং আগামীকাল শেষ হয়ে যাবে। এইটা শেষের পরে আমরা আরও 5000 মুরগির খাঁচা তৈরি করার জন্য রামগঞ্জ চলে যাব। রামগঞ্জ, নীলফামারী। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে আছেন, এরকম খাঁচা তৈরি করে দিতে আছেন নাকি? ও, বুঝতে পারছি। আপনাদের পর্যাপ্ত পরিমাণ লোকবল থাকার কারণে কিন্তু এটা সম্ভব আছে, তাই না? তো ধন্যবাদ পরিমল ভাই, আপনার কাজটা সুষ্ঠু মতন ভালোভাবে করেন। হ্যাঁ, তা তো অবশ্যই।